আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরা ক্যাপ সিরিজ দেখতেছিলাম, বায়োলজি যত কনফিউশন জায়গা আছে সেই জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম, যেখান থেকে মেডিকেলে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে এবং ভবিষ্যতেও আসবে ইনশাল্লাহ। তো আজকে আমরা সেরকমই একটা টপিক সিলেক্ট করেছি, সেটা হচ্ছে কি অ্যান্টিবডি। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে কি অ্যান্টিবডি। আচ্ছা, তাহলে অ্যান্টিবডি থেকে কি একটা ছক আছে, আমরা সেই ছকটাই পড়বো। যে 24-25 সালে আসছে, হ্যাঁ 24-25 সালে আসছে, 21-22-এ, মানে খুবই সম্প্রতি সময় এগুলো আসছে। যে অ্যালার্জির সাথে জড়িত মাতৃদুগ্ধের অ্যান্টিবডি, এই জায়গায় অ্যান্টিবডি ছক থেকে চলে আসছে, আবার মাতৃদুগ্ধের অ্যান্টিবডি রিপিট হয়েছে, হ্যাঁ তারপরে ছত্রাকের সংক্রমণ অ্যান্টিবডি সবগুলো রিপিট হয়েছে। বিশেষ করে অ্যান্টিবডি এর থেকে কয়বার চলে আসছে? 3বার চলে আসছে। কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে দেখো আমরা এই ছকটাই পড়বো আজকে, শুধু একটা ছকই পড়বো। এই ছকটাকে আমরা সহজ করে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, তো এখানে কি কি আছে? এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 5টা অ্যান্টিবডি। কয়টা আছে? GAMED 5টা আছে। তো দেখো তো GAMED একটা সিকোয়েন্সে গেলে কি হয়? গেমড হয়। GAMED গেমড হয় না? গেমড GAMED। প্রথমে আমরা গেমড মনে রাখবো। আচ্ছা, সবগুলোই পড়বো, অলমোস্ট সবগুলোই পড়বো, সহজ করে পড়বো। দেখো সহজ করে দিচ্ছি, তাহলে গেমড মনে রাখবো। এবার জিতে কি? জির সাথে মিল আছে গামা, জির সাথে মিল আছে গামা, এর সাথে মিল আছে আলফা, এম এর সাথে মিউ, ইর সাথে এপসিলন, ডির সাথে ডেল্টা। তার মানে এই যে শৃঙ্খলগুলা, এই শৃঙ্খলগুলা নামের সাথেই মিল আছে, তাহলে এটা হয়ে গেল। এরপর একটা পার্সেন্টেজ দেখো নিচের দিকে কমছে, নিচের দিকে কি হচ্ছে? কমছে, সিকোয়েন্সে কমছে। যেমন প্রথমটা হচ্ছে 75%, পরটা 15%, পরটা 5 থেকে 10%, পরটা হচ্ছে 0.1%। এটা মানে একের চেয়ে কম, যদিও এখানে 0.1 মানে 1 বড়, বাট একের চেয়ে কম। এটা কিন্তু এটারও কম চলে যাবে, না 0.1 এর চেয়েও কম চলে যাবে না। নেগেটিভ হইতে পারে না? হইতে পারে। সো এই জন্য কি করবো? বা 0.00001 নেগেটিভ না গেলেও পজিটিভই থাকলো, তাহলে এটা চেয়েও কম, এভাবে এটা কম। আচ্ছা, গেল। এরপরে প্রাপ্তিগুলো একটু পড়বো, প্রাপ্তিগুলো একটু নিজ দায়িত্ব পড়ে নেবো। ঠিক আছে, নিজ দায়িত্ব পড়ে নেবো, কোথায় কোথায় পাওয়া যায় একটু কষ্ট করে নিজ দায়িত্ব পড়ে নেবো। আচ্ছা, এবার এই পাশে আমার যেটা সবচেয়ে বেশি দরকার, আমার যেটা অবশ্যই দরকার, সেগুলো হচ্ছে এই পাশের অংশগুলো। তো এই পাশের অংশগুলো একটু মিলিয়ে পড়বো। কীভাবে পড়বো? একটু মিলিয়ে পড়বো। দেখো কীভাবে পড়া যায়। প্রথম হচ্ছে যে কি আছে, যে জি প্রথম হচ্ছে কি ইমিউনোগ্লোবিন জি। এই জিতে কি আছে? প্রথম হচ্ছে 4 প্রকার, জি 4 প্রকার, বাকি হচ্ছে 2 প্রকার, বাকিগুলো হচ্ছে 2 প্রকার। আচ্ছা, এই প্রকার আসবে না, আসবে হচ্ছে এর ফাংশনটা আসবে, কাজটা আসবে। তাহলে কাজটা কিভাবে করবো? দেখো জি থেকে মনে রাখবো, জি থেকে মনে রাখবো কি গর্ভাবস্থা। জি থেকে মনে রাখছি কি গর্ভাবস্থা। জি থেকে মনে রাখবো কি গর্ভাবস্থা। হ্যাঁ, জি থেকে মনে রাখবো কি গর্ভাবস্থা। জি থেকে মনে রাখবো কি গর্ভাবস্থা। আবার জি থেকে মনে রাখবো কি গৌণ। জি থেকে গর্ভাবস্থা, আবার জি থেকে মনে রাখবো কি গৌণ। গর্ভাবস্থা গৌণ। জি থেকে মনে রাখবো কি গর্ভাবস্থা গৌণ। দেখো গর্ভাবস্থায় অম্রা অতিক্রম করে, আবার হচ্ছে গৌণ সারার অ্যান্টিবডি। চলে আসলো। যেটা হচ্ছে গর্ভাবস্থা গৌণ, তাহলে কি একটা হচ্ছে গৌণ সারা অ্যান্টিবডি, আর হচ্ছে গর্ভাবস্থা অতিক্রম করে। এখন গর্ভাবস্থা কার থাকে? মায়ের থাকে, এই জন্য কি ম্যাটারনাল। গর্ভাবস্থা কার থাকে? মায়ের থাকে, এই জন্য ম্যাটারনাল। গর্ভাবস্থা কার থেকে? মায়ের থাকে, এই জন্য কি ম্যাটারনাল। হইলো? এটা কি ভুল হবে? ভুল হওয়া উচিত না। হ্যাঁ, এরপরে আসো এতে কি মনে রাখবো? এতে হচ্ছে আমার মনে রাখবো এতে মনে রাখবো কি এখানে কয়টা আছে। এক হচ্ছে ছত্রাকের কথা মনে রাখতে হবে, মায়ের দুধে এটা মনে রাখতে হবে, তারপর হচ্ছে ক্ষরণকারী অ্যান্টিবডি এটা মনে রাখতে হবে। 3টা জিনিস মনে রাখতে হবে। আর হচ্ছে ক্যাপ্রো অ্যান্টিবডি 4টা কথাই মনে রাখতে হবে। তাহলে কিভাবে মনে রাখতে পারি? একটা হচ্ছে আম্মা, দেখো কিভাবে মনে রাখবো? আম্মা কি জিনিস? আম্মা খার আছে, কি বলবো? আম্মা খার আছে। লেখেন হচ্ছে মায়ের দুধে। আম্মা বলতে হচ্ছে মায়ের দুধে। একবার যখন গর্ভাবস্থায় চলে আসছে, জি দিয়ে গর্ভাবস্থায় চলে আসছে, তার মানে এরপরে যেই মাটা থাকবে তার অবশ্যই সেখানে দুধ শব্দের উল্লেখ করা থাকবে। তখন হচ্ছে মায়ের দুধে কি থাকবে? এই দেখো আম্মা আতে হচ্ছে আলফা, মাতে হচ্ছে কি আলফা, আর মা থেকে হচ্ছে মায়ের। এরপর খার থেকে হচ্ছে কি? খার থেকে হচ্ছে ক্ষরণকারী অ্যান্টিবডি আছে। এই দেখো আবার আছে আম্মা খার আছে, আতে হচ্ছে আবার আতে হচ্ছে কি আবার এবং সেতে হচ্ছে কি? সেতে হচ্ছে ছত্রাক। ছত্রাকের অ্যান্টিবডি, এই ছত্রাকের পরীক্ষায় চলে আসছে একবার, তাহলে এই 3টা মনে রাখতে পারবো যে আম্মা খার আছে, এটার সাথে মিল আছে গর্ভাবস্থা গৌণ। অথবা তুমি খার যদি আলাদা করে রাখো, আম্মা আছে
খার, আম্মা আছে খার, তাহলে এখানে খার আলাদা করে মনে রাখবা। আর ক্যাপ্রো অ্যান্টিবডি এটা একটু তুমি তোমার নিজের মতো করে মনে রাখবা এক্সট্রা হবে। ক্যাপ্রো অ্যান্টিবডি হচ্ছে কি যে মল এবং অন্ত্রে এই ইমিউনোগ্লোবিন এ পাওয়া যায়, ইমিউনোগ্লোবিন এ পাওয়া যায়, এই একে কি বলা হয় তখন ক্যাপ্রো অ্যান্টিবডি বলা হয়, কি বলা হয় ক্যাপ্রো অ্যান্টিবডি বলা হয়। আচ্ছা ওকে, তাহলে এই একটা ইনফরমেশন তুমি একটু আলাদা করে মনে রাখবা, আর বাইকগুলো মিলে মিলে মনে রাখবা। এরপরে এই এমটি কি মনে রাখবা, এমটি কি মনে রাখবা সেটা হচ্ছে এমতে আমরা হচ্ছে মেগা, এমতে আমরা হচ্ছে মেগা, এমতে মেগা হচ্ছে মেগা, তারপর হচ্ছে মস্ট, মেগা মস্ট, মেগা মস্ট মুখ্য, মেগা মস্ট মুখ্য, মেগা মস্ট মুখ্য, কি বল মনে রাখবা মেগা মস্ট মুখ্য, মেগা মস্ট মুখ্য। যেমন হচ্ছে কি দেখো মেগা মানে কি বড়, মেগা মানে কি বড়, মেগা মানে কি বড়, তাহলে বড় অ্যান্টিবডিকে এই যে সর্ববৃহৎ অ্যান্টিবডি, খুবই গুরুত্বপূর্ণ সর্ববৃহৎ অ্যান্টিবডি, এটা কত 5 গুণ, এটা 5 গুণ কার ইমিউনোগ্লোবিন জি থেকেও 5 গুণ, তাহলে সর্ববৃহৎ অ্যান্টিবডি। এরপরে প্রকারভেদ মনে রাখার সমস্যা নাই। এরপরে দেখো যে মস্ট, মস্ট হচ্ছে মস্ট ব্লাড গ্রুপ, মস্ট ব্লাড গ্রুপ, মোস্ট ব্লাড গ্রুপরা, আমরা জানি ব্লাড গ্রুপ অনেক ধরনের গ্রুপ আছে, আরএস গ্রুপ আছে, এমএন গ্রুপ আছে, হ্যাঁ ডাফি গ্রুপ আছে, এরকম আরো অনেকগুলো গ্রুপ আছে। সো তার ভিতরে এবিও ব্লাড গ্রুপ হচ্ছে মেজর। তার মানে এই মস্ট থেকে আমরা রাখবো হচ্ছে এম থেকে মস্ট, এম থেকে মেগা, এম থেকে মুখ্য, এই মস্ট থেকে হচ্ছে ব্লাড গ্রুপটা মস্ট ব্লাড গ্রুপ মানে এবিও ব্লাড গ্রুপ, এই যে অ্যান্টিবডি হচ্ছে এই ধরনের। এরপর কি আছে মুখ্য, মুখ্য, মুখ্য হচ্ছে কি এই যে মুখ্য সারা অ্যান্টিবডি, মুখ্য সারা অ্যান্টিবডি, মুখ্য সারা অ্যান্টিবডি। এরপরে ই তো হচ্ছে অ্যাপসিলন, এর দেখো 0.01%, 0.01%, তাহলে খুবই কম না, এই জন্য এটাকে বলে দুর্লভ, খুবই কম দিকে এটা কি বলা হয় দুর্লভ, খুবই কম বলে এটাকে বলা হয় কি দুর্লভ। এরপরে হচ্ছে আরেকটা যে মনে রাখো সেটা হচ্ছে কি হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে সারা পদার্থ সক্রিয় হয়, তারপর হচ্ছে কৃমি জাতীয় পদার্থ পরজীবী নিষ্কাশনে। তারপর এই দুইটা তুমি একটু নিচ থেকে মনে রাখো। দেখো এখন এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এমন না, অনেক লেস ইম্পর্টেন্ট, এখানে এত বেশি কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন আসে হচ্ছে জি এ এবং এম, জি এ এবং এম, এই তিনটা জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে। তাহলে এই তিনটা জায়গা তোমাকে খুব ভালো করে নিশ্চিত করতে হবে, তিনটা জায়গায় কি করতে হবে খুব ভালো করে নিশ্চিত করতে হবে, এটা নিশ্চিত করতে পারলে মোটামুটি হয়ে যাবে। এখন ধরো পরীক্ষার মাঝে হ্যাফাজার্ডলি কোয়েশ্চেন চলে আসলো যে মায়ের দুধে কি পাওয়া যায়, মায়ের দুধে কি পাওয়া যায় আমরা জানি না, আমরা জানি গেম, গেম শব্দটা আমার পরিচিত আছে, তার মানে ইমিউনোগ্লোবিন জি আছে, এ আছে, এম আছে, ই আছে, ডি আছে। এখন বলছে মায়ের দুধে কি পাওয়া যায়, তো আমরা জি থেকে পড়ছি গর্ভাবস্থা, যদি বলতো গর্ভাবস্থায় কি পাওয়া যায়, গর্ভাবস্থা অতিক্রম করে কারা, তখন আমরা বলে ফেলতাম যে জি গর্ভাবস্থা জি, তার মানে হিমোগ্লোবিন জি। এখন যেহেতু এই জি নাই, আমাকে বলছে হচ্ছে মায়ের দুধে কি পাওয়া যায়, তার মানে সেটা আমাকে আরেকভাবে চিন্তা করতে হবে, মানে জি বাত জি হইব না, তার মানে যেটা হবে সেটা হচ্ছে এ, আমরা জানি কি আসে, আসে শব্দটা আসে, হ্যাঁ আম্মা আসে এর সাথে মিল আছে, তাহলে হিমোগ্লোবিন এ এটা হচ্ছে মায়ের দুধে, আম্মা আসে খার, তাহলে ক্ষরণকারী হলে সেটাও আবার এ, আবার আম্মা আতে হচ্ছে কি মায়ের দুধ, সেখান থেকেও কি মায়ের দুধ, সেখান থেকেও কি এই যে আম্মা আতে হচ্ছে এ, আর মায়ের দুধ হচ্ছে কি কোথায় এই মায়ের দুধ পাওয়া যায়। আর আসে আবার ছত্রাকারী, সেটা হচ্ছে ছত্রাক, সেটা হচ্ছে ছত্রাক, খুবই ইম্পর্টেন্ট, এটা কয়েকবার প্র্যাকটিস করলে আশা করা যায় হয়ে যাবে। তারপর হচ্ছে মেগা মস্ট মুখ্য, মেগা মস্ট মুখ্য এটা বললে এখান থেকে কমন হয়ে যাবে। তাহলে আশা করি চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, কতটুকু বুঝছো এটা জানি না, তবে আমার জায়গা থেকে আমি মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন তোমরা সেটা ভালো করে বুঝতে পারো এবং মুখস্থের জন্য বেশি না করা লাগে, বুঝে বুঝে যেন পড়তে পারো। হ্যাঁ এটা করতে পারলে তোমার হচ্ছে প্রিপারেশনটা একটু গোছালো হবে, একটু সহজ হবে, একটু স্বাচ্ছন্দ্যবোধ হবে, কনফিডেন্সটাও বাড়বে। তো আমি ওইটাই চাই যে তোমাদেরকে নিয়ে কাজ করতেছি, মেডিপ্লাস তোমাদের সেই সাপোর্টটা দিয়ে যাবে, দিয়ে যাচ্ছে। হ্যাঁ তোমরা সেই সাপোর্টটাই কাজে লাগাও, ভবিষ্যতে তোমরা নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাও সেই প্রত্যাশা করি। তো এই তো আমাদের যে সিরিজ চলতেছে, ইনশাআল্লাহ সিরিজ আসবে, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আবার আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।